এইখানে জাপানে ছবি হয়ে বক্সিং ম্যাচ তো আমরা করতেছিলাম সংকরণ। সংকরণ আমাদের 4 নম্বর ক্লাস। আচ্ছা, তো আমাদের আলোচনার বিষয় কি ছিল যে সমযোজী অণুর আকৃতি এবং বন্ধন কোণের উপর মুক্তযোজী ইলেকট্রনের প্রভাব আমাদের আলোচনা করতে হবে। আমরা লাস্ট ক্লাসে কিন্তু এটা এক্সপ্লেইন করছিলাম যে অণুতে যদি লোন পেয়ারের সংখ্যা বাড়ে, অণুতে যদি লোন পেয়ার বা মুক্তযোজী ইলেকট্রনের সংখ্যা বাড়ে, তাহলে বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ কি কমে যায়। হ্যাঁ, বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ কমে যায়। তাহলে মুক্তজোড় ইলেকট্রন বাড়লে, আমরা বলতেছি মুক্তজোড় ইলেকট্রন বাড়লে বন্ধন কোণ কমে যায়। এটা মনে রাখবা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন কমে? কেন কমে তার কারণ হচ্ছে আমি এখানে লিখছি দেখো। তার কারণ হচ্ছে কোন থিওরি? বিএসসিপিআর থিওরি। তো বিএসসিপিআর থিওরি অনুযায়ী আমরা কি জানি? আমরা জানি যে লোন পেয়ার রিপালশন মানে হচ্ছে মুক্তজোড় বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ার মানে হচ্ছে মুক্তজোড় বন্ধনজোড় বিকর্ষণ অপেক্ষা অধিক, আর মুক্তজোড় বন্ধনজোড় বিকর্ষণ বন্ধনজোড় বিকর্ষণ অপেক্ষা কি অধিক হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বন্ধন কোণ কমে যাওয়ার পিছনে প্রধান কারণ। ঠিক আছে, এইটা। এখন চলো আমরা তিনটা উদাহরণ নিব। একটা হচ্ছে আমাদের হচ্ছে মিথেন, আরেকটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া, এবং আরেকটা কি আমাদের বলো পানি। হ্যাঁ, পানি। দেখো মিথেন কি? মিথেন হচ্ছে তোমার একটা আদর্শ চতুস্থলকীয় গঠন। কি ধরনের এটা? আদর্শ চতুস্থলকীয় গঠন। এটা ঠিক মাঝখানে কার্বন, উপরে হাইড্রোজেন, বামে হাইড্রোজেন, নিচে হাইড্রোজেন, ডানে হাইড্রোজেন। অ্যাকচুয়ালি এটা দেখতে কেমন? দেখাইছিলাম না? এই যে আমাদের এটা হচ্ছে আদর্শ চতুস্থলকীয় গঠনের মডেল, না মডেল এইটা দিয়ে তো আমরা সবকিছু এক্সপ্লেন করছিলাম। ঠিক মাঝখানে কালোটা কি বলো? মাঝখানে কালোটা কি? কার্বন। এই যে কালোটা হচ্ছে কার্বন, আর এই সাদাগুলো সব কি হাইড্রোজেন। না, এখানে যে কোনো পরমাণু থাকতে পারে। হাইড্রোজেন হবে এমন তো কোনো কথা নেই। ক্লোরিন হতে পারে, ফ্লোরিন হতে পারে, এমন হতে পারে দুইটা হাইড্রোজেন দুইটা ফ্লোরিন। বাট ওভারঅল স্ট্রাকচার কি? এটা চতুস্থলকীয়। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আদর্শ চতুস্থলকীয় গঠনে বলো বন্ধন কোণ কত? 109.5। এটা মুখস্থ রাখবা। এখন আমরা কি করলাম? আমরা এই উপরের যে বন্ধন জোটটা আছে, দেখো এই উপরের যে বন্ধন জোটটা আছে, এই বন্ধন জোটটাকে আমরা একটা মুক্তজোড় ইলেকট্রন দিয়ে রিপ্লেস করলাম। আর এবার আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, আর প্রান্তীয় পরমাণু হচ্ছে আমাদের হাইড্রোজেন। এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া অণু, না? অ্যামোনিয়া অণু। তো অ্যামোনিয়া অণুতে কয়টা মুক্তজোড় থাকে? একটা মুক্তজোড় থাকে। ওকে, সো মুক্তজোড় যদি থাকে তাহলে অণুর আকৃতিও চেঞ্জ হয়ে যায়, আবার অণুর বন্ধন কোণও কি চেঞ্জ হয়ে যায়। তাহলে এই মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে অণুর আকৃতি কি হয়ে গেল? ত্রিকোণাকার পিরামিডীয়। আর অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণ কমে কত হয়ে গেল? 107। কারণ আমরা একটু কি বললাম যে ভাই লোন পেয়ার বাড়লে বন্ধন কোণ কমে। তাহলে এই একটা লোন পেয়ার থাকার কারণে বন্ড অ্যাঙ্গেল আর কত হইল না? 109.5 হইল না। তাহলে অ্যাঙ্গেলটা কমে কত হয়ে গেল? 107। আচ্ছা, এবার দেখো যদি আমরা পানির অণুর কথা চিন্তা করি, পানির অণুতে দেখো, পানির অণুতে তোমার কয়টা মুক্তজোড় থাকে? পানির অণুতে দুইটা মুক্তজোড় থাকে। কয়টা থাকে? দুইটা মুক্তজোড়। তাহলে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, আর আমাদের প্রান্তীয় পরমাণুগুলো হচ্ছে হাইড্রোজেন, আর দুইটা মুক্তজোড় থাকে। তাহলে আমাকে বলো, একটা মুক্তজোড় থাকলে অ্যাঙ্গেল যতটুকু কমবে, দুইটা মুক্তজোড় থাকলে কি অ্যাঙ্গেল আরো কমে যাবে না? তাহলে অ্যাঙ্গেল দেখো আরো কমে গেছে না? কত হয়ে গেছে এবার অ্যাঙ্গেল এবার কত হয়ে গেছে? 104.5। আর বলো পানির অণুর আকৃতি কি? কৌণিক আকৃতি, অথবা এটাকে বলে ভি শেপ অথবা কি বেন্ড শেপ। ঠিক আছে, বেন্ড শেপ।
তুমি দেখতে পাচ্ছ যে লোন পেয়ার কিভাবে তোমার অণুর আকৃতির উপরেও প্রভাব বিস্তার করে, আবার অণুর বন্ধন কোণের উপরেও কি প্রভাব বিস্তার করে। ওকে, তুমি খুব দ্রুত লিখে ফেলো পৃষ্ঠাটা, খুব দ্রুত লিখে ফেলো, 2 মিনিট টাইম। এই তুমি ওয়েফার খাও নাও, এই নাও ওকে দাও, এই লাল জামা তুমি নাও, নাও নাও নাও, আমি কিনছিলাম কাউকে খাওয়ানি, নাও কেস ধরে তোমাদের দিয়া লাভ নেই, কারণ এত টুকরা টুকরা করে 30 টুকরা করে কেস ধরে তুমি লাল জামা, আরে সেই ক্যাচ ক্যাচ তো ধরতে পারলো না, এই জন্য বাংলাদেশ ক্রিকেট এখন ওয়ার্ল্ড কাপ খেলে না। বেরে খেলে নাকি তুমি যা খেলো পারি তো বলই চোখে দেখবে না, ম্যান আপ ভাই না ভাই বুঝলি আসলে তো ভাই আর না, আমি আসলে আমার একটা অভ্যাস আছে, আমার অভ্যাসটা হচ্ছে এই তুমি যখন বাসায় যাই রাত্রে 11টার দিকে বাসায় যাই, কিন্তু ছোট বড় জিনিসপাতি কিনে নিয়ে যাই, যেমন ওয়েফার 5 টাকা, তারপরে হচ্ছে 5 টাকার ডাল, তারপরে 5 টাকার চকলেট কালকে নিচে কিনছিলাম একটা, তারপরে হচ্ছে 5 টাকার চানাচুর, তোমরা মিষ্টি বড়ই খেয়েছো, একটা প্যাকেট পাওয়া যায় প্রাণের মিষ্টি বড়ই, মজা আছে, তারপরে জলপাই খেয়েছো, মিষ্টি জলপাই, এই ছোটখাটো খাবারের প্রতি আমার একটু নেশা আছে, এগুলো পেট ভরে না, এগুলো আমি খরচ করি আর কি, যেদিন টাকা পয়সা একটু কম খরচ হয় ওই দিন এগুলো কিনে নিয়ে যাই। তারপর তোমরা যে মিস্টার নুডলস আছে না, কাপ নুডলস খাইছো, এটা রাত্রে হচ্ছে হালকা দিকে খিদা লাগে, খালি গরম পানি করে দিয়ে দিই আমি, চকলেট দিয়ে সবার জন্য ভাই ওই দিন কোনো ক্লাস দিবেন একটু দাও যাবে নাকি, মানে আপনি কিনে দিয়ে আমাদের সবাই ও খাওয়ানো যায়, কোনো কিছু খাওয়াই না, জি ভাই তুমি কি প্রাইভেট আছে, জি প্রাইভেট শনিবার ও তোমরা যাবে নাকি কোথাও, ভাই যতদিন ছুটি না আসলে যে কেউ ছিল 14 তারিখের জন্য কাউকে ছুটি দেন না ভাই, থাকলেও সমস্যা নেই, ভাই একদিনের জন্য কাউকে ছুটি দেন, হ্যাঁ একদিনের জন্য, ঠিক আছে পাইতে পারো, কোনো বান্ধবী যদি থাকে ওরে বলো যে ঠিক আছে ওকে 20,000 টাকা দিব, তুমি একদিন ওটা টাকা দিব, রাজি হয়ে যাবে মোট, দুইটা জীবন আমার 20,000 টাকা, তেমন কিছু না, একটা লিপস্টিক কিনে দিয়ে দিবি শেষ। তোমার জীবনে কেউ না, এটা তোমার একটা ব্যর্থতা, কারণ এই বয়সে তোমার কেউ দাম দেবে না, আগে টাকা পয়সা কামাও, পকেটে মানি ভাই আসুক, টাকা পয়সা না থাকলে 20টা আসলে একটাও টিকবে না, সব উড়াল দিবে, ঠিক আছে আকাশে। পুরুষের দাম হচ্ছে তার টাকা দিয়ে, ঠিক আছে, পুরুষের মূল্য নির্ধারিত হয় দুইভাবে, নাম্বার 1 হচ্ছে টাকা, নাম্বার 1 স্ট্যাটাস, তোমার কাছে যদি টাকা থাকে দেন আদার্স ফ্যাক্টরগুলো যদি লাগছে, তুমি কতটুকু লম্বা, তোমার চেহারার ফেস কাটিং কেমন, জ লাইনটা কেমন, সুন্দর কিনা, ঠিক আছে, যেমন ময়মিনের জ লাইন ঠিক আছে, ওর লম্বা চূড়া, ওর পকেটে অবশ্যই টাকা দরকার, এছাড়া বাকি এভরিথিং ইজ ওকে ওর জন্য। ভাই 2 মিনিট আগে ছিল 20 টাকা, 20 টাকা ছিল, এখন শেষ, ফকির তুমি এখন রাস্তায়, ঠিক আছে, বাপের হোটেলে থাকতেছো তেল পাচ্ছ না, দুনিয়াটা কত কঠিন, সো এটাই, আগে তোমার টাকা ইনকাম করতে হবে, দেখো তুমি যদি টাকা ইনকাম করো তাহলে মেয়ে মানুষ তোমার আদার্স ফ্যাক্টরগুলোকে মানে ইগনোর করার চেষ্টা করবে, সে বলবে যে ঠিক আছে খাটো হইলেও সমস্যা
টাকা আছে। টাকা হচ্ছে না। এগুলো হচ্ছে বড় একটা fact। পড়াশোনা করতেছি কেন? টাকা ইনকাম করার জন্য, ঠিক আছে? কালো একটা ভাইয়ের বউ ঢাকা মেডিকেলে পড়ে। আচ্ছা হইলে সমস্যা কি হলো? মনের মিল হয়েছে কি? তোমার একটু সমস্যা কি? ভাইয়াটা বুয়েটে ভাই। হ্যাঁ? ভাইয়াটা বুয়েটে। বুয়েটে মনে হয়েছে বুয়েট ট্যাগ। তুমি দেখো আমিও তো বলে ঘুরি ভাই তাহলে আমি তার মানে ওর ওই বুয়েট ট্যাগটা ওকে একটা হেল্প করছে। মেয়ে বলছে ঠিক আছে কালো হলে সমস্যা না, বুয়েট ট্যাগ তো আছে। তোমার তো ওই ট্যাগ নেই, বুয়েট ট্যাগই তো নেই। তুমি একসাথে কালো, একসাথে বুয়েট ট্যাগ নাই, বাপের হোটেলে থাকো, তোমার তো বিয়ের বাজারে গ্রেড হচ্ছে 220, ঠিক আছে? ভাই বিয়ের বয়সই তো নেই হইছে হইছে। কি বলবো, কবে আগে বিয়ের বয়স? বিয়ে করা জিনিস দিলে না মানে আমাদের বলতো আমাদের ওই যাক আমরা এই সমস্ত ক্যাজুয়াল টক বাদ দিই, পড়াশোনা ফিরে আসি। আমরা টাকা আজকে যে তুমি চলো। রেসপন্স করছো সারা এগুলা ভিডিও থেকে আজকে কাজ করতে বেশি হচ্ছে কথা বলতে নাহলে বাইরে শুনলে মান সম্মান যাবে। যাই হোক চলো এগুলা বুঝছি। একটা আবার এবার ও শেষ নেই ভিডিও মজা পাচ্ছি না তাহলে গল্প শুনতে। এই তুই কি এগুলো শুনতে মজাই লাগে। বলছি বলছ না? ভাই একটা আবার 14 তারিখ ছুটি দেন না ভাইয়া আর এক্সট্রা তুমি কোথাও যাবা? আসলে বাসায় বাসায় কি কাটে নিয়ে আসবি। কোথাও তুমি যদি কোথাও যাইতা সত্যি কথা আমি তোমাকে তো ছুটি ওটাই তো বাসায় যাও আর যা ভাই একদিন কোথাও গেলে শুরু দিয়ে দিবে। এই কার বাসে যাবি? এত তো জীবনে ব্যর্থ তোমার ছুটি দিয়ে লাভ নেই, ঠিক আছে? আর জামাত ক্ষমতায় আসলে তো ওদের ঘরতে মারা মুশকিল হয়ে না যাবা ক্ষমতা আসবে না। আফা ক্ষমতা আছে আর যাই হোক শেখ হাসিনা যে ক্ষমতায় আসার পরে চলো এবার দেখো প্লিজ, এবার দেখো মনে করো তোমাকে কিছু যৌগ বা কিছু আয়ন দিল, আয়ন দিয়ে হচ্ছে যে বললো যে এই যৌগ বা আয়নগুলোর বন্ধন কোণের ক্রম লিখো, মানে কার বন্ধন কোণ বেশি কার বন্ধন কোণ কম। দেখো এখানে আমরা তিনটা হচ্ছে যে যৌগ আয়ন নিছি, যেমন ধরো প্রথমে আমরা কি নিছি দেখো NO2 প্লাস, এরপরে আমরা নিছি NO2, এরপরে আমরা নিছি কি NO2 দেখো মাইনাস নিছি, হ্যাঁ মাইনাস নিছি। আচ্ছা আর আরেকটাতে আমরা নিছি দেখো CH3 প্লাস আর CH3 মাইনাস। এই প্লিজ দেখো তো এই টাইপের কোশ্চেনের আনসার তুমি কিভাবে দিবা? টেকনিক বলে দেই, দেখো যার মাথায় কোনো প্লাস মাইনাস নাই, যার মাথায় কোনো প্লাস মাইনাস নাই সে অলওয়েজ মাঝখানে থাকবে, সে অলওয়েজ বন্ধন কোণের মানের দিক থেকে থাকবে, মাঝখানে থাকবে। ওকে আর দেখো যার মাথায় প্লাস আছে তার বন্ধন কোণ বেশি হবে, যার মাথায় মাইনাস আছে তার বন্ধন কোণ কম হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এর কারণ হচ্ছে যার মাথায় মাইনাস আছে ওই স্ট্রাকচারের মধ্যে লোন পেয়ার আছে, আর একটু হয়তো বললাম যে ভাই লোন পেয়ার বাড়লে বন্ধন কোণ কমে যায়, তাহলে NO2 প্লাসের বন্ধন কোণ সবচেয়ে বেশি হবে, তারপরে হবে NO2, তারপরে কি হবে NO2 মাইনাস। মনে থাকবে তাহলে যার মাথায় প্লাস থাকবে তার বন্ড অ্যাঙ্গেল বেশি, আর যার মাথায় মাইনাস থাকবে তার বন্ড অ্যাঙ্গেল কম। সিমিলারলি বলো CH3 প্লাস এবং CH3 মাইনাসের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কার বেশি হবে বন্ড অ্যাঙ্গেল? CH3 প্লাসের বন্ড অ্যাঙ্গেল বেশি, CH3 মাইনাসের বন্ড অ্যাঙ্গেল কম। আমরা যদি অ্যাকচুয়াল লজিক থেকে অ্যাকচুয়াল লজিকের জন্য তোমাকে অ্যাকচুয়াল স্ট্রাকচারগুলো আঁকতে হবে, বাট MCQ তে আসলে তুমি এই টেকনিক দিয়ে খুব তাড়াতাড়ি আনসার করতে পারবে। লিখে ফেলো খাতায়। এই কোশ্চেনটা অলরেডি ঢাকা ভার্সিটিতে দুইবার আসছে, এই কোশ্চেনটাই। আরে পুরাতন তো 22টা এসএস আমি কি বলছি আরে লেখছি লিখছো কি করছিস এতে কি এটা আমরা কি মানে দিয়ে দিবি শোন তুই আমার 10 টাকা দিবি না না একজনকে কি দিবে ওয়াইল কাটিয়ে দিব তো কেউ কেয়ার করবে না বাসে ভাই ওরাই কেয়ার করে 10 টাকার জন্য আচ্ছা ভাই লিখে হয়েছে এটা, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই।
এবার এবার আমরা যে কোশ্চেনটা বলবো এটা পরীক্ষা আসবেই। কয়টা স্টার দিছি দেখো? 10টা। 1 2 3 4 5 6 প্রায় 10টা হয় না। আচ্ছা প্রবলেম নেই। কোশ্চেনটা কি বলছে দেখো, মিথেন কমা অ্যামোনিয়া কমা পানি যৌগ তিনটির সংকরণ একই কিন্তু আকৃতি ও বন্ধন কোণ ভিন্ন, বিশ্লেষণ করো। তাহলে মিথেন অ্যামোনিয়া পানি যৌগ তিনটির আকৃতি সংকরণ একই কিন্তু আকৃতি এবং বন্ধন কোণ ভিন্ন, এটা আমাকে বিশ্লেষণ করতে হবে। চলো তবে স্টেপ বাই স্টেপ যাই। প্রথমে আমরা মিথেনেরটা দেখবো, এরপরে হচ্ছে যে অ্যামোনিয়া, এরপর হচ্ছে যে পানি। চলো বলো তো মিথেনে কেন্দ্রীয় পরমাণুকে, সবার আগে কেন্দ্রীয় পরমাণু বের করতে হবে, কার্বন। তাহলে কার্বনের ইলেকট্রনবিন্যাস কি 1s2 2s2 2p2, ঠিক আছে? তাহলে ভাইয়া s এর জন্য এক ঘর নিব, 2s এর জন্য এক ঘর, p এর জন্য কয় ঘর? 3 ঘর, px py pz। তাহলে s এ কয়টা আছে? দুইটা, px এ একটা, py তে একটা, pz টা কি? pz অরবিটাল এই মুহূর্তে ফাঁকা। ওকে, এই মুহূর্তে ফাঁকা। এবার বন্ধন গঠন করার জন্য অবশ্যই তোমার কেন্দ্রীয় পরমাণুকে তার উত্তেজিত অবস্থায় নিয়ে যেতে হবে। তাহলে কার্বনকে আমরা এক্সাইটেড করব। তাহলে উত্তেজিত অবস্থা বোঝানোর জন্য আমরা কি মাথার উপরে স্টার চিহ্ন দিব। মানে দেখো ডটেড লাইন দিবা, মানে 1s2 বোঝানোর জন্য, এটা তোমাদের লাগবে না। তাহলে কার্বনকে উত্তেজিত করলে কি করবে দেখো, এই s অরবিটাল থেকে একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়ে ফাঁকা pz অরবিটালে চলে যাবে। তাহলে বলো মোট অযুগ্ম ইলেকট্রন কয়টা তৈরি হলো? বিজোড় ইলেকট্রন কয়টা এখন? 4টা। তাহলে বলো মোট কয়টা অরবিটালকে এবার আমি মিক্স করতে পারবো? 4টা অরবিটালকে মিক্স করতে পারবো না? একটা s 3টা p, একটা s 3টা p। তো আমরা কি বলছিলাম, আমরা যতটা অরবিটালকে মিক্স করব ততটা কি তৈরি হবে? সংকর অরবিটাল তৈরি হবে, বা ততটা চিকেন লেগ পিস তৈরি হবে। তাহলে 4টা অরবিটালকে মিক্স করতেছি, তাহলে 4টা চিকেন লেগ পিস। এই একটা চিকেন লেগ পিস, আরেকটা চিকেন লেগ পিস, 3টা চিকেন লেগ পিস, এই হলো 4টা চিকেন লেগ পিস। বলো সায়েম চিকেন লেগ পিস গুলোর নাম বলো। SP আমি তো জানি। px প্রথমে s, তারপরে P3 p3। কারণ একটা s 3টা p মিশানো হয়েছে, একটা s 3টা p মিশানো হয়েছে। তাহলে দেখো, তাহলে প্রত্যেকটার নাম হবে sp3, প্রত্যেকের নাম হবে sp3। ওকে, প্রত্যেকের নাম হবে sp3। তাহলে 4টা অরবিটাল মিশাইলাম, সমশক্তি সম্পন্ন সম আকৃতির 4টা sp3 কি পাইলাম? সংকর অরবিটাল পাইলাম, সংকর অরবিটাল পাইলাম। এবার আমরা কি করব দেখো, এবার আমরা কার্বনকে লিখব, কার্বনকে লিখব সুন্দর করে। উপরে লিখি। কি করব, কার্বনের চারিদিকে এবার কয়টা চিকেন লেগ পিস স্থাপন করব? 4টা চিকেন লেগ পিস বা 4টা sp3 সম্পর্কে আমরা একটা ত্রিমাত্রিক জায়গাতে কি স্থাপন করব। কিভাবে স্থাপন করে? উপরে একটা, দেখো উপরে একটা, নিচে একটা, বামে একটা, ডানে একটা। এবার নামগুলা ভাই লিখে ফেলো, নামগুলা ভাই লিখে ফেলো, নামগুলা লিখে ফেলো। sp3 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 sp3। ওকে, কার্বনের কাজ কিন্তু আমাদের শেষ, কার্বনের কাজ আমাদের শেষ। তাহলে কার্বন সংকরণ ঘটাইলো, তার সংকর অরবিটালগুলোকে সে হচ্ছে ত্রিমাত্রিক জায়গাতে স্থাপন করলো। এবার কার্বন কার জন্য অপেক্ষা করছে? হাইড্রোজেনের জন্য। কার জন্য? হাইড্রোজেনের জন্য। তাহলে বলো হাইড্রোজেনের কাছে কোন অরবিটাল থাকে? 1s1। s অরবিটাল দেখতে কেমন? গোলকাকার না? গোল্লা, গোল্লা। তাহলে কি করবা, জাস্ট সব জায়গায় একটা একটা করে গোল্লা দিয়ে দাও। এখানে একটা গোল্লা দিয়ে দাও, এখানে একটা গোল্লা দিয়ে দাও, এখানে একটা গোল্লা, এখানে একটা গোল্লা। ভাইয়া 4টা গোল্লা হয়ে গেল, 4টা গোল্লা। তাহলে এই জায়গায় অধিক্রমণগুলো হয়েছে, এগুলো একটু দেখো। তাহলে গোল্লাগুলো কি বোঝাচ্ছে বলো? হাইড্রোজেন। গোল্লাগুলো কি? হাইড্রোজেন। এই যে এটা হচ্ছে আমাদের মিথেনের অরবিটাল চিত্র। এটা কি মিথেনের
sp3 সংকর অরবিটাল আর হাইড্রোজেনের যে s অরবিটাল আছে এর মধ্যে কি ধরনের অধিক্রমণ হচ্ছে পাশাপাশি নাকি মুখোমুখি মুখোমুখি আর মুখোমুখি অধিক্রমণ হলে কোন বন্ধন সিগমা কোন বন্ধন সিগমা তাহলে এটা সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা বন্ড কয়টা সিগমা বন্ড আছে এখানে চারটা সিগমা বন্ড চারটা সিগমা বন্ড এই বলো বলো জায়েদ বলো সংকরণ তাহলে কি এখানে সংকরণ কি সংকরণ কি sp3 সংকরণ হচ্ছে sp3 আকৃতি কি মাত্রই দেখাইলাম চতুস্তলকীয় মিথেনের আকৃতি হচ্ছে চতুস্তলকীয় এগুলো লিখতে হবে সুন্দর করে বন্ধন কোণ কত বলো তাওহীদ 109.5 ডিগ্রি ওকে এগুলো লিখবা ছবিটা আঁকবা এই তিনটা ইনফরমেশন লিখবা চাও কোথায় বুঝো নাই এখন যেটা সেটা শুনি এটা হচ্ছে যে এই মানে যা যা লিখছি কি এটা লিখবা আর কি লিখলে ভুল মার্কস পেয়ে যাবে এটা বুঝছি যেটা বলতে পারবেন কি দাও বুঝা গেল ভাই মিথেন এই মিথেন বুঝছি চলো এবার অ্যামোনিয়া নিয়ে কাজ করব যাই প্রশ্ন করছো ওর আব্বু মাঝে মাঝে খোঁজ নেয় ওর ব্যাপারে ওর আব্বু মাঝে মাঝে খোঁজ নেয় ফোন দিয়ে আগে ফোন দিছে তো সাধারণরা রেগুলার আসে আইসা খোঁজ নেয় প্রাইভেট আসছে না ও কইছে যায় প্রাইভেট ভাঙ দিয়ে আল্লাহ বুঝছে ঠিক আছে ওকে আমি মাঝে মাঝে ভূতেরগুলি দেখি ভূতেরগুলি সাবধান ভূতেরগুলি ভালো লাগে না ভাই জায়গাটা কই আমি যাই আরে যে মমতা বলি আর কি পাশেই এখানে সমস্যা কি ভূতেরগুলি বলে জানো না পাশেই এখানে কার বাসা তোর বাসা ওখানে ভূতেরগুলিতে ভাই ওটা সাবধান সন্ধ্যার পর বিল্ডিংয়ের সাথে দাঁড়িয়ে সব সিনসিনারি দেখা যায় যাই হোক আমারে ভাই মিথেন শেষ এই লিখে হয়েছে সবার মিথেন হ্যাঁ না দোকান চিনা ও স্লাইড দেওয়া এটার পাশে চলো এবার আমরা অ্যামোনিয়াটা দেখব চলো অ্যামোনিয়া বলো অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণুকে অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন তাহলে দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটি 1s2 2s2 2p3 ওকে 2s2 দেখো ভাই এখানে 2s এ কয়টা ইলেকট্রন আছে দুইটা এই যে s এ দুইটা p এর জন্য তিন ঘর প্রতি ঘরে কি একটা একটা px একটা p এটা একটা p আচ্ছা এবার আমাকে বলো এই সাইন বলো যে এখানে নাইট্রোজেনকে উত্তেজিত করা যাবে কিনা নাইট্রোজেনকে উত্তেজিত করা যাবে কিনা যাবে না কেমনে উত্তেজিত করব নাইট্রোজেনের কি ফাঁকা ডি অরবিটাল আছে দ্বিতীয় পর্যায়ের কোনো মৌলের কি ডি অরবিটাল থাকে না ডি অরবিটাল না থাকলে উত্তেজিত করা যাবে না এই ক্ষেত্রে নাইট্রোজেনকে উত্তেজিত করা সম্ভব না ঠিক আছে তাহলে এখন কি করব দেখো এখন আমরা যেটা করব এখন আমরা এই চারটা অরবিটালকে মিক্স করব একটা s কয়টা p তিনটা p বাট তুমি এখানে দেখো এই s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন তার মানে এই দুইটা ইলেকট্রন কি বলো এখানে মুক্ত জোড় কথাটা বুঝতে পারছো কিনা মুক্ত জোড় তার মানে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে মুক্ত জোড় ইলেকট্রনও সংকরণে অংশগ্রহণ করতে পারবে আবারো বলতেছি মুক্ত জোড় ইলেকট্রনও কি পরিস্থিতি অনুযায়ী সংকরণে অংশগ্রহণ করতে পারবে ওকে দেখো যদি তুমি এই মুক্ত জোড়টা না নেও তাহলে তোমাকে তিনটা পি নিয়ে সংকরণ ঘটাইতে হবে কিন্তু সর্বদা মনে রাখবা একই জাতীয় অরবিটাল নিয়ে সংকরণ ঘটানো সম্ভব নয় সংকরণ ঘটাতে হলে অবশ্যই ভিন্ন জাতীয় কি অরবিটাল হইতে হবে মানে কিছু s কিছু p কথাটা বুঝতে পারছো কিনা ওকে শুধু p নিয়ে সংকরণ ঘটানো সম্ভব নয় এইজন্য সংকরণ ঘটানোর জন্য আমাদেরকে এই মুক্ত জোড় ইলেকট্রনটাকে বিবেচনা করতে হবে তাহলে একটা s কয়টা p একটা s কয়টা p তিনটা p দিয়ে আমি মিশাবো
তাহলে মোট কয়টা অরবিটাল মিশাচ্ছি? চারটা অরবিটাল মিশাচ্ছি। তাহলে চিকেন লেগ পিস কয়টা? চারটা। তুমি কি করবে দেখো, এই আবার কথা বলা শুরু করছো। ছাড় দিলে তোমরা ভাই কন্ট্রোলে বাইরে চলে যাবে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের নাইট্রোজেন। দেখো নাইট্রোজেন লিখবা, নাইট্রোজেন লিখবা। বলো কয়টা চিকেন লেগ পিস, কয়টা শঙ্কর অরবিটাল? চারটা। তাহলে চারদিকে চারটা শঙ্কর অরবিটাল দিয়ে দাও। এই একটা, এই নিচে একটা, বামে একটা, ডানে একটা। ওকে, বলো প্রত্যেকের নাম কি দিব? নাম কি দিব? একটা এস তিনটা বি, তাহলে প্রত্যেকের নাম হবে sp3 sp3 sp3। এবার লক্ষ্য করো এখানে এই চারটা sp3 শঙ্কর অরবিটালের মধ্যে একটা sp3 শঙ্কর অরবিটালে নাইট্রোজেনের এই লোন পেয়ারটা অবস্থান করবে, ঠিক আছে? একটা শঙ্কর অরবিটালে কি অবস্থান করবে? নাইট্রোজেনের মুক্ত জোড় বা লোন পেয়ার অবস্থান করবে, বুঝছি কিনা? ওকে, আর বাকি যে তিনটা শঙ্কর অরবিটাল এখানে আছে এরা কি করবে? কি করবে বলো? নাইট্রোজেনের সাথে কি আছে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন থেকে কোন অরবিটাল আসবে? s। কোন অরবিটাল আসবে? s। তাহলে তিন দিকে তিনটা গোল্লা দিয়ে দাও। একটা গোল্লা, দুইটা গোল্লা, তিনটা গোল্লা। এখানে অধিক্রমণগুলো দেখাও। তাহলে গোল্লা মানে হচ্ছে হাইড্রোজেন, গোল্লা মানে হাইড্রোজেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যামোনিয়া অণুর অরবিটাল চিত্র। হ্যাঁ, অ্যামোনিয়া অণুর অরবিটাল। তাহলে বলো রাফিল, বলো তো রাফিল, বলো সংকরণ কি? sp3। আকৃতি বলো তো। না, আকৃতি মাত্রই তো পড়লাম। ত্রিকোণাকার পিরামিডীয়। এত তাদের ভুলে গেলে কেন ভাই? ত্রিকোণাকার পিরামিডীয়। পিরামিড কোন দেশে আছে বলো? পিরামিড কোন দেশে আছে? ইজিপ্টের রাজার নাম বলো, একটা রাজার নাম বলো। আরিফ খাসি। ইজিপ্টের একজন রাজার নাম বলো তো। ফেরাউন বাদে। এই যে ভাই ওটা উপাধি আছে, আমি নিজেও একটা। তোমরা গেম খেলে কি এখানে? গেমার একদম প্রপারলি ল্যাপটপে গেম খেলে কি? ফোনে না। বাসায় পিসি আছে কার? তোমার আছে গেমিং পিসি। ইয়া গেছো অ্যাসাসিনস ক্রিড অরিজিনস? ওটা তো এনশিয়েন্ট ইজিপ্ট নিয়ে পুরো কাহিনী। আচ্ছা, যাও পিরামিড আছে ইজিপ্টে। তাহলে আকৃতি কি ভাই? ত্রিকোণাকার পিরামিড। আচ্ছা ভাই, বন্ধন কোণ বলো, মাত্রই পড়লাম 100 কত? আচ্ছা, এই যে বন্ধন কোণ আগে ছিল কত? 109.5। এখন বন্ধন কোণ ভাই কত? 107। মানে এই বন্ধন কোণ কমে যাওয়ার পিছনে কারণ কি বলতো? এই কারণটা লিখতে হবে। এটা লিখলে 1 নাম্বার, এটা লিখতে পারলে 1 নাম্বার। সেটা কি? লোন পেয়ার রিপালশন is greater than lone pair bond pair repulsion. Lone pair bond pair repulsion is greater than bond pair repulsion. ছোটবেলা কি এবিসিডি শিখে খালি এগুলোর জন্য? Yes. আমার বাচ্চা কাছে এবিসিডি শিখে। শিখাবো না। কি শেখাবো? কারেন্টের কাম করে। দেখাও তো। এখন তো বাচ্চারা হচ্ছে মায়ের পেট থেকে বের হওয়ার পরে হাতে মোবাইল, ঠিক আছে? মোবাইল দিয়ে বরণ করে। আর না বাচ্চাদের যে মাথা থেকে যে কালো কালো ইয়া দেয় ফোঁটা, এটা কিসের প্রতীক? এটা সবাই দিছে বলে এমন কারণে কিছু ছোটবেলায় আমাদের পড়ানো তাহলে বুঝা গেল
বন্ড অ্যাঙ্গেল কমে যাওয়ার পিছনে কারণ কি? মুক্তজোর বিকর্ষণ, মুক্তজোর বন্ধনজোর বিকর্ষণ থেকে বেশি, আর মুক্তজোর বন্ধনজোর বিকর্ষণ বন্ধনজোর বিকর্ষণ থেকে বেশি। এটাই লিখতে হবে, বুঝছো? এটা লিখবা, এক মাস পেয়ে যাবে। ক্লিয়ার ভাই? অ্যামোনিয়া ক্লিয়ার? অ্যামোনিয়া ক্লিয়ার। চলো, মিথেন গেল, অ্যামোনিয়া গেল, এবার কাটটা দেখবো পানি। এবার দেখবো পানি, ওয়াটার। বলো, পানিতে কেন্দ্রীয় পরমাণু কে? অক্সিজেন। কে? অক্সিজেন। চলো, বলো অক্সিজেন কোন গ্রুপের মৌল? গ্রুপ কত? না পারলে ভাই 16। গ্রুপ 16 এর মৌলগুলোকে কি বলে? চ্যালকোজেন, আকরিক উৎপাদনকারী। দেখ, অক্সিজেন ইলেকট্রোমিনাস কি? 1:2:2p4। তাহলে দেখো 2s এর জন্য 1 ঘর, 2p এর জন্য কয় ঘর? 2p এর জন্য হচ্ছে যে 3 ঘর। আচ্ছা, 3 ঘর। তাহলে ভাই s এ দুইটা আছে, 2p তে দেখো 4টা আছে। তো 4টা দেওয়ার নিয়ম কি? আবার এই কাজ করিও না, প্রথম ঘরে দুইটা, পরের ঘরে দুইটা। নাউজুবিল্লাহ। প্রতি ঘরে আগে একটা একটা হুন্ডের নীতি বাস্তবায়িত হবে এখানে। 1 2 3 তারপরে 4। আচ্ছা, বলো তো অক্সিজেনকে এখন অ্যাকসেপ্ট করা যাবে কিনা? অক্সিজেনকে উত্তেজিত করা সম্ভব নয়। কেন? অক্সিজেনেরও ফাঁকা 2d অরবিটাল নাই, ঠিক আছে? কারণ অক্সিজেন সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? ভাইয়া শুধু পি নিয়ে তো সংকরণ সম্ভব না, এজন্য সবগুলাই নিতে হবে, বুঝছো কিনা? তাহলে একটা অ্যাসো নিতে হবে, 3টা পি নিতে হবে, কিছু করার নাই। তাহলে বলো আগে কয়টা লোন পেয়ার সংকরণে পার্টিসিপেট করছিল? একটা লোন পেয়ার। এইবার দেখো এস এ একটা লোন পেয়ার আছে, পি এক্স এ একটা লোন পেয়ার আছে। তাহলে এইবার সংকরণে অংশগ্রহণ করবে কয়টা লোন পেয়ার? দুইটা লোন পেয়ার। ওকে, তাহলে এবারও আমরা একটা এস এবং 3টা পি অরবিটালকে মিক্স করব, তার মানে মোট 4টা অরবিটালকে মিক্স করতেছি। তাহলে সংকর অরবিটাল ভাইয়া কয়টা পাবো? 4টা। চিকেন লেগ পিস 4টা পাবো। তাহলে দেখো এখানে আমি কি করব? এখন আমি অক্সিজেন ভাইয়া লিখবো, দেখো অক্সিজেন লিখবো। তাহলে কয়টা সংকর অরবিটাল হবে? 4টা। আগের মতো দিয়ে ফেলো 4টা। এই যে একটা সংকর অরবিটাল, দুইটা সংকর অরবিটাল, 3টা সংকর অরবিটাল, 4টা সংকর অরবিটাল। নাম কি বলা হয়? বসির নাম বলো, প্রত্যেকের নাম বলো। sp3 গুড। যা কিছুটা পার্টিশন মোটামুটি আরেকটা আসছে। সুনামগুলোর নাম কি? বসির সুনাম। তুমি যদি পরীক্ষা ভালো করো, সবচেয়ে খুশি হয়েছি না? সবচেয়ে খুশি হবা? তাহলে আমি অন্যের জন্য পড়ালেখা করছি, তাহলে আমি অন্যের জন্য পড়ালেখা করছি। এটা ঠিক। চলো এবার কি হবে দেখো, এবার কি হবে? এবার দুইটা সংকর অরবিটালে অক্সিজেনের দুইটা লোন পেয়ার কি অবস্থান নিবে। তাহলে এখানে একটা লোন পেয়ার দিয়ে দাও, এখানে লোন পেয়ার দিয়ে দাও, হয়ে গেছে? তাহলে দুইটা লোন পেয়ারের কাহিনী শেষ। এই দেখো দুইটা লোন পেয়ারের কাহিনী শেষ। আর বাকি দুইটা সংকর অরবিটাল এবার কার জন্য ওয়েট করতেছে? হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেন থেকে কি আসবে? এস অরবিটাল। গোল্লা দিবা। এখানে একটা গোল্লা, এখানে একটা গোল্লা, এখানে দুইটা গোল্লা। গোল্লা হচ্ছে আমাদের হাইড্রোজেন, এই হচ্ছে আমাদের পানির অরবিটাল। তাহলে বলো সবাই সংকরণ কি? sp3। এবারে সংকরণ sp3। বলো ইশতিয়াক আকৃতি বলো। কৌণিক আকৃতি, কৌণিক আকৃতি বা বিশেপ। হয় নাই। বলো লেসপিতা বন্ধ কত? বলো 104.5। কত? 104.5। ঠিক আছে। তাহলে এখন তুমি একটু মিথেন, অ্যামোনিয়া এবং পানি তিনটারই সংকরণ দেখো তো। সবার সংকরণ কি? সবার সংকরণ sp3 না? সবার সংকরণ sp3 না? তাহলে কোশ্চেনে কি বলছে? সংকরণ একই কিনা? সংকরণ একই কিনা?
সবার সংকরণ sp3, বাট সবার আকৃতি আর বন্ধনগুলো দেখো তো। মিথেনের আকৃতি কি? চতুস্থলকীয়। অ্যামোনিয়ার আকৃতি কি? ত্রিকোণাকার পিরামিডীয়। পানির আকৃতি কি? কৌণিক। তাহলে সবার আকৃতি তো ভিন্ন। বন্ড অ্যাঙ্গেলগুলো দেখো। মিথেনের হচ্ছে 109.5, তোমাদের অনেক টেক্সট বুকে 109 ডিগ্রি 28 মিনিট লেখা আছে, কিন্তু এটা 109.5 আমরা লিখে থাকি মোস্ট অফ দ্য টাইমস। সো দেখো অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল কত? 107, পানির কত? 107.5। সবার বন্ড অ্যাঙ্গেল আলাদা না? তাহলে সবার সংকরণ সেম, বাট সবার আকৃতি এবং বন্ধন কোণ আলাদা। বলো তো জায়েদ, এই আকৃতি বন্ধন কোণগুলো আলাদা হলো কার কারণে? মুক্ত জোড়। ভেরি গুড। লোন পেয়ার। ঝামেলাটা বাঁধাইছে কে? ঝামেলাটা বাঁধাইছে কে? লোন। এই লোন পেয়ার আসলেই শেপ চেঞ্জ হয়ে যাবে, লোন পেয়ার আসলেই বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। বুঝে গেল? ওকে, চলো এই কোশ্চেনটা আসলে আশা করা যায় তোমরা সুন্দরভাবে লিখে আসতে পারবে। ওকে, তাহলে ক্লিয়ার? এই কোশ্চেন সবাই ক্লিয়ার? তাহলে আজকে আমাদের টাইম আছে আগে আরো 8 মিনিট, তো আমরা আরেকটা কোশ্চেন করতে পারবো। হ্যাঁ এমনি দেখাচ্ছ না, ভূত দেখছো? ভাবলাম ছুটি কি যে ছুটি? বাসায় যাবো। ছুটি দিব, ছুটি দিব। হ্যাঁ? করাই ও ছুটি আছে? ঠিক আছে? কি করবো তুমি বাসায়? ঘুমাই না থাকো। বাসা যায় তো বিছনায়। পড়ি আমরা, যা পড়লে আমাদের লাভ। চলো কি বলছে? এমনি যেগুলো আমার 3 মিনিট লাগবে, তিনটা স্টেশনে 3 মিনিট লাগবে। সংকরণের সাহায্যে NH4 প্লাস H3O প্লাস BF4 মাইনাস আয়ন তিনটির গঠন কি করো? ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। আচ্ছা চলো এবার টেকনিক তোমাকে শেখাই দিই, এগুলো কিভাবে করবে। এখন আমরা ডিটেইলস লিখবো না, তুমি কিভাবে এখন আয়ন দেখি এটা সংকরণ বের করবা। দেখো দেখো NH4 প্লাস, দেখো NH4 প্লাস, এটা আমরা আগে আঁকি, তিনটা আমি পার্ট করি। এই তিনটা থেকেও তুমি ভাগ্য ভালো হলে কাল যাদের পরীক্ষা আছে সামনে, বিএন কলেজের পরীক্ষা আছে, অন্য কলেজে পরীক্ষা দিলে এই তিনটা থেকে একটা কমন পেয়ে যেতে পারো। দেখো NH4 প্লাস কিভাবে আগে দেখো, ইজি। দেখো চারদিকে চারটা হাইড্রোজেন, চারদিকে চারটা হাইড্রোজেন। আচ্ছা নাইট্রোজেন কি চার হাতে থাকতে পারে? নাইট্রোজেনের হাত কয়টা? নাইট্রোজেনের হাত 3টা, কিন্তু নাইট্রোজেন এখানে 4 হাতে আছে। এগুলো পড়াইছি না? নাইট্রোজেন যদি 4 হাতে থাকে, হাত সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে পরমাণুতে পজিটিভ চার্জ আসে। নাইট্রোজেন এখানে প্লাস আছে। দেখো তো নাইট্রোজেনের কোনো লোন পেয়ার আছে? এখানে কোনো লোন পেয়ার নাই। কোনো লোন পেয়ার আছে? কোনো লোন পেয়ার কিন্তু এই মুহূর্তে নাইট্রোজেনে নাই। যেহেতু লোন পেয়ার নাই, তার মানে এটা কোন ধরনের গঠন হবে? আদর্শ চতুস্থলকীয়। কোন ধরনের গঠন? আদর্শ চতুস্থলকীয়। ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এবার দেখো তুমি কি করবা? টেকনিক বলি, তুমি বন্ড কাউন্ট করো। মোট কয়টা বন্ড? দেখো সিঙ্গেল বন্ড কয়টা? তুমি দেখো সিঙ্গেল বন্ড কয়টা? দেখো ভাই সিঙ্গেল বন্ড কয়টা? সিঙ্গেল বন্ড কয়টা? 4টা না? সিঙ্গেল বন্ডটা কল করতে পারে না। 1 2 3 4, 4টা সিঙ্গেল বন্ড। যদি 4টা সিঙ্গেল বন্ড হয়, চোখ বন্ধ করে sp3। কথাটা বুঝতে পারছো? 4টা সিঙ্গেল বন্ড হলে চোখ বন্ধ করে sp3, 2টা সিঙ্গেল বন্ড হলে sp, 3টা সিঙ্গেল বন্ড হলে sp2। তাহলে 4টা সিঙ্গেল বন্ড দেখবা তো চোখ বন্ধ করে sp3। তার মানে এখানে নাইট্রোজেনে কি সংকরণ করবে? sp3। কি সংকরণ করবে? sp3। তাহলে কি করবা? ওই সেম আগের মতই 4টা সংকরণটা দিয়ে দিবা, উপরে একটা, নিচে একটা, বামে একটা, ঠিক আছে? প্রত্যেকের নাম হবে ভাই sp3। ভাই নাইট্রোজেনের ভিতরে প্লাস আছে, প্লাসটা দিবা। হ্যাঁ প্লাসটা দিবা। আচ্ছা এবার কি করবে? 4টা গোলা দিয়ে দাও, শেষ কাহিনী। 4টা গোলা দিয়ে দাও, কাহিনী শেষ। যেহেতু হাইড্রোজেন শেষ। তাহলে বলো কোনো লোন পেয়ার আছে? বলো কোনো লোন পেয়ার আছে? এখানে কোনো লোন পেয়ার কিন্তু নাই। তো লোন পেয়ার না থাকলে আদর্শ অবস্থা। তাহলে এটার গঠন কি? আদর্শ চতুস্থলকীয়। বন্ধন কোণ কত? 109.5। ঠিক আছে? 5 ক্লিয়ার? দেখো
লোন পেয়ার কি? মুক্ত জোর এটাও বুঝতেছো না লোন পেয়ার মানে মুক্ত জোর ইউনিভার্সিটি তোমরা পড়াশোনা করবা সব ইংলিশে পড়াশোনা করবা এবার আসো H3O+ দেখো সবাই H3O+ দেখো H3O+ H3O+ কেমন দেখতে দেখো অক্সিজেন তিন দিকে তিনটা হাইড্রোজেন এবং অক্সিজেন একটা লোন পেয়ার আছে এই আমারে বলো অক্সিজেন কি কিভাবে থাকতে পারে এই অক্সিজেন নরমাল কয়টা অক্সিজেন নরমাল দুইটা কিন্তু অক্সিজেন দেখো কয়তে আছে তিন হাতে কি হবে অক্সিজেনে প্লাস হবে এটা হচ্ছে হাইড্রোনিয়াম এবার মনোযোগ দাও এবার তুমি কিভাবে স্ট্রাকচার দিকে সম্পূর্ণ বলতে পারবে দেখো বলো তো সিঙ্গেল বন্ড কয়টা সিঙ্গেল বন্ড তিনটা আর যদি কেন্দ্রীয় পরমাণুতে লোন পেয়ার থাকে লোন পেয়ার কেও কাউন্ট করবা কেন্দ্রীয় পরমাণু যদি লোন পেয়ারও থাকে তুমি কি কাউন্ট করবা কয়টা সিঙ্গেল বন্ড আছে আর যদি কোনো একটা ডাবল বন্ড থাকেও ডাবল বন্ডকেও তুমি সিঙ্গেল বন্ড হিসেবে চিন্তা করবা ওকে এগুলো সামনে আমি পরবার বিস্তারিত করব টেনশন নাই বাট আজকের জন্য এটা বলছি হ্যাঁ তাহলে সিঙ্গেল বন্ড কয়টা বলো মশুর তিনটা আমার লোন পেয়ার আছে কয়টা একটা লোন পেয়ার কয়টা আছে একটা তাহলে তিনটা সিঙ্গেল বন্ড মানে তিনটা সিগমা বন্ড সিঙ্গেল বন্ড মানে কি সিগমা বন্ড তাহলে তিনটা সিঙ্গেল বন্ড আর একটা লোন পেয়ার তাহলে কত হলো চারটা কত হলো চার তাহলে সিঙ্গেল বন্ড আর লোন পেয়ার কাউন্ট করব সিঙ্গেল বন্ড আর লোন পেয়ার কাউন্ট করব তাহলে 3 এর এক কত হলো 4 বা 4 হইলেই কোন সংকরণ sp3 4 হইলেই কোন সংকরণ sp3 তাহলে এখানে হবে sp3 হবে তাহলে দেখো এখানে তুমি অক্সিজেন লিখবা চারটা সংকরণ দিয়ে গেল একটা দুইটা তিনটা চারটা sp3 সবচেয়ে বেশি পাচ্ছি না হ্যাঁ সবচেয়ে বেশি সংগ্রহ তুমি sp3 পাও sp3 সাদা খুব পছন্দ অক্সিজেনের প্লাস দিতে ভুল করা নাহলে একটা আমরা কাটবে স্যার আচ্ছা তাহলে আমরা অক্সিজেন হয়ে গেল ওকে আচ্ছা বলো তো এই একটা sp3 সংগ্রহটা কে থাকবে বলো এই লোন পেয়ারটা অবস্থান করবে ঠিক আছে আর বাকি তিনটা তবে হাইড্রোজেন তাহলে গোলা দিয়ে দাও তিনটা আচ্ছা এবার আমাকে জিনিস বলো এইখানে আকৃতিকীয় চতুষ্কোণীয় হবে না কারণ অলরেডি একটা লোন পেয়ার আছে না তাহলে লোন পেয়ার থাকলে এটার আকৃতি কি হবে বলো আকৃতি ত্রিকোণাকার পিরামিডীয় আর বন্ড অ্যাঙ্গেল কিন্তু এবার 109.5 হবে না 109.5 থেকে কমে যাবে 100 কত হবে 7 107 ওকে তাহলে এটা গেল এবারে সবাই লাস্ট একটা BF4 মাইনাস ওকে বয়ফ্রেন্ড চারটা ঠিক আছে এটা তো ক্যারেক্টারলেস আবার এটা মাইনাস অক্সিজেন মানে মাইনাস নিয়ে টেনশন নেই মাইনাস এর টেনশন তুই ওটা হয়েছে হ্যাঁ দেখো এখানে বোরনের চারদিকে চারটা ফ্লোরিন থাকে আর বোরনের একটা কি থাকে মাইনাস থাকে বলো দেখে বলো সিঙ্গেল বন্ড কয়টা চারটা কোনো লোন পেয়ার আছে বোরনে কোনো লোন পেয়ার নাই তাহলে চারটা সিঙ্গেল বন্ড হলো sp3 তাহলে এটাও sp3 হবে লিখো বোরন একটা জায়গা বেশি লাগবে প্রথমটা কত করে বসায় দেবে পাশে প্রথমে ছবি ঝামেলা আছে এত সুন্দর দিয়ে লাল করে দাও কি দেখি পুরো লাল করে কিছু বলছি এই দেখো সবাই বোরনের কাজ শেষ আচ্ছা বোরনের মাইনাস আছে এখন বোরন কার জন্য একটু দিছে ফ্লোরিন এবার দেখো ফ্লোরিন থেকে কিন্তু অ্যাস আসবে না ফ্লোরিন থেকে কি
করেছিলাম মনে আছে? গত ক্লাসে করেছিলাম ফ্লোরিন থেকে আসে 2pz, ফ্লোরিন থেকে কি আসে 2pz। আচ্ছা এখন পি অরবিটাল দেখতে কি গোল না, পি অরবিটাল দেখতে হচ্ছে ডাম্বেল, তাহলে একটা একটা ডাম্বেল আনতে হবে। এই একটা ডাম্বেল নিয়ে আসো, এখানে একটা ডাম্বেল আনো, এখানে একটা ডাম্বেল আনো, এটা হচ্ছে আমাদের BF4 মাইনাস। তবে আমাদের ফ্লোরিন থেকে কি আসে, ফ্লোরিন থেকে আসে 2pz, বুঝলো? ফ্লোরিন থেকে কি আসবে বুঝছো? আবার সব তো আমরা গোল্লা দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু হাইড্রোজেন আছে। আবার পরীক্ষার হলে এটা আসছে, তুমি আবার গোল্লা দিয়ে দিও না, সাবধান। দুইটা করলাম বুঝে গেল এগুলো স্ট্রাকচার কেমন রাখতে হয়? ওকে, আগামী ক্লাসে আরো ডিটেইলস আমরা পড়বো। সংকরণ চলবে সংকরণ